নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখতে হয় রাজ্য বিধানসভায়, কেননা অধিবেশন চলাকালীনই এক প্রকার হই হট্টগোল সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে জাত তুলে কথা বলা হয়েছে এবং সেই বিরোধী দলনেতাকে এইভাবে কথা বলায় বিধানসভায় একটা হট্টগোল সৃষ্টি হয়েছে। বিরোধীদের আলোচনা দাবিতে অবশ্য কোনো আমল দিলেন না অধ্যক্ষ। অন্যদিকে প্রতিবাদে সভা থেকে ওয়াকআউট করলেন বিরোধী সিপিআইএম বিধায়করা। দেখুন সেই ছবি। আপনারা দেখলেন সেই হয় হট্টগোলের ছবি এবং যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, রাজ্য অধিবেশন চলছে এবং সেই জায়গা থেকে বিরোধী দলনেতার জাত তুলে কটাক্ষ করা হয়েছে এবং তারপরে বিরোধীদের ওয়াকআউট, কি বলবে? ঘটনা কিন্তু আজকের নয়, মূল ঘটনার সূত্রপাত কিন্তু গতকাল দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয়ার্ধে, প্রায় অধিবেশন শেষ হওয়ার কিছু সময় আগে, যেখানে গতকাল বিরোধী দলনেতা তার বক্তব্য পেশ করার জন্য অতিরিক্ত একটু সময় চাইছিলেন এবং সেই জায়গায় অধ্যক্ষ এবং শাসক দল এবং বিরোধী দল তিনের মধ্যে কিন্তু একটি বাদানুবাদ শুরু হয়। ওই সময় কিন্তু পরিষদীয় মন্ত্রী যে রয়েছেন রতনলাল নাথ, তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসেই কিন্তু জিতেন চৌধুরীকে আপনি জাত চিনিয়েছেন বলে একটি মন্তব্য করেছে। আমি তোমাকে আবারও বলছি, আপনি নিজের জাত চিনিয়েছেন বলে এরকম একটি মন্তব্য করেন এবং তাকেই লুপে নেয় বিরোধীরা। কাল সন্ধ্যায় যথেষ্ট হট্টগোল দেখিয়েছে বিরোধীরা এবং আজ প্রশ্ন উত্তর পর্ব শেষের পর্বে ঠিক রেফারেন্স পিরিয়ডের ঠিক আগ মুহূর্তে এই বিষয়টি বিরোধীদের তরফে তুলে ধরা হয় এবং তারপরে কিন্তু মন্ত্রী রতনলাল নাথ এই ঘটনায় ঢুকে পড়েন এবং ঢুকে পড়ে একটি শাসক বিরোধীর মধ্যে বাদানুবাদ সৃষ্টি হয়। অন্তত দুই পক্ষকে সামলানোর জন্য চেষ্টা করেন, কিন্তু শাসক দলের একের পর এক কটাক্ষে কিন্তু বিরোধীরা তেতে উঠে এবং ওয়ালের সামনে পর্যন্ত চলে যায়। কিন্তু ওই অধ্যক্ষকে এই ধরনের মন্তব্যের বিরোধিতা করার জন্য চাপ দিতে থাকে, অধ্যক্ষের সামনে হইচই করতে থাকে এবং কিন্তু অধ্যক্ষ বিশ্ববন্ধু সরকার কিন্তু গোটা বিষয়ে কোনো আমল দেননি। এদিকে পরিষদীয় মন্ত্রী যিনি রয়েছেন রতনলাল নাথ, তিনি কিন্তু গতকালকের মন্তব্যের পরও কিন্তু আজও তার মন্তব্যে অনড় রয়েছেন। বলেছেন যে হ্যাঁ, আমি ওনাকে জাত তুলে গালি দিয়েছি এবং উনি বলছেন যে ওনাকে সিপিএম জাত বলে গালি দেওয়া হয়েছে, অন্য কোনো জাত তুলে গালি দেওয়া হয়নি। কিন্তু যখন তিনি এই বিষয়টি জাত তুলে উল্লেখ করেছিলেন তখন কিন্তু সিপিএম বলে আলাদা কিছু তিনি উল্লেখ করেননি। তিনি বলেছেন যে আপনি আপনার জাত চিনিয়েছেন, এতটুকুই বলেছেন। এই পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত বিরোধীরা অধ্যক্ষের কাছে তাদের এই প্রতিবাদের কোনো ধরনের আমল না পেয়ে কিন্তু বিরোধীরা ওয়াকআউট করেছেন। এখন 12টা 24 মিনিট, প্রায় 10 মিনিটের বেশি সময় ধরে বিরোধীরা ওয়াকআউট করে বাইরে রয়েছেন। যদিও এই গোটা ঘটনায় কংগ্রেসের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। কংগ্রেস বাইরে থেকে এই বিষয়টিতে প্রতিবাদ জানালেও বিধানসভার ভেতরে কিন্তু কংগ্রেসের যে 3 বিধায়ক আজ সবাই উপস্থিত রয়েছেন, বিরোধী সেনা সুদীপ রায় বর্মন এবং গোপাল চন্দ্র রায়, এই 3 জনের তরফে কিন্তু কোনো ধরনের সহযোগিতা বা বিরোধিতা লক্ষ্য করা যায়নি। শতাব্দী। ধন্যবাদ সম্রাট। আপনারা শুনলেন, অর্থাৎ বিরোধীদের আচরণের বিরক্তি দেখে কার্যত বাজেট আলোচনার জন্য সোমবার গোটা দিন বিরোধীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে এবং সেই জায়গা থেকে গতকালকের যে অভিযোগ, সেই অভিযোগের পর আজকেও সেই একই অভিযোগে সরব এবং রাজ্য বিধানসভা হট্টগোল শোরগোল সৃষ্টি হয়েছে এবং তারপরে বিরোধীদের পক্ষ থেকে ওয়াকআউট করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।